গরমে অথবা সারাদিন রোজা রেখে এরকম যদি ঠান্ডা ঠান্ডা পুডিং পাওয়া যায় তাহলে কিন্তু সবাই অনেক বেশি হবে আর কলি যেমন সবই ঠান্ডা হয়ে যাবে। সামনে যেহেতু গরম পড়েছে আর এখন বর্তমানে রোজা, ইফতারির টাইমে যদি এরকম 2টা পুডিং থাকে আর তৈরি করা এত সহজ, খেতেও হয় দুর্দান্ত। চলুন দেখে নিই আমি পুডিং 2টা কিভাবে তৈরি করেছি আর কতটা সহজভাবে তৈরি করেছি। সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা চাইলে কিন্তু ঈদের সময় ডেজার্ট আইটেম হিসেবেও এগুলো রাখতে পারেন। চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কেজি দুধের জন্য 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু দুধটা ঠান্ডা থাকাকালীনই দিতে হবে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে করে ভালোভাবে মিক্স করে তারপর আমি চুলার জালটাকে জ্বালিয়ে এই দুধটাকে রান্না করে নেব 5 মিনিটের মতন। 5 মিনিট জাল করে নিলে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে আর আগার আগার পাউডারটা দেওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। অবশ্যই আগার আগার পাউডারটা একটা ভালো ব্র্যান্ডের নেবেন, তাহলে কিন্তু পুডিংটা খুব সহজে জমে যাবে আর খেতেও হবে অনেকটা দুর্দান্ত। দেখা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এই জেল পুডিংটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি বাটি নিয়ে নিলাম, অন টাইম যে বক্সগুলো থাকে সেটা। এখন আমি বক্সের ভিতরে এটাকে ঢেলে নিচ্ছি। এখন আমি অপেক্ষা করব এটা যতক্ষণ না পর্যন্ত জমে আসে, মানে ঠান্ডা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। এখন আমি অন্য একটি পাত্রে বসিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি আমি আবার এখানে 1 চা চামচের থেকে অল্প পরিমাণ কম, মানে হাফ চা চামচ। আমি এখানে 1 কাপ পানির জন্য হাফ চা চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আমি এটাকে কালারিং করে তৈরি করব পুডিংটাকে, সেই জন্য দেখতে আকর্ষণীয় লাগবে, খেতেও হবে অনেকটা দুর্দান্ত। এটাকেও আমি ভালো করে জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট জাল করার পর এই পর্যায়ে কিন্তু আমি যে পুডিংটাকে জমা বাঁধতে দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে জমা বেঁধে গেছে। আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। এখন চুলার জালটা বন্ধ করে আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিঙ্ক, ইয়েলো যে কোনো কালারই কিন্তু তৈরি করতে পারেন। এখন আমি যে মিল্কটাকে ঢেলে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এখন আমি যে ফুড কালার দিয়ে আগার আগার পাউডারটাকে জাল করে নিয়েছি সেটা কিন্তু এখন আমি এটাকে ঢেলে নেব। ঠিক এই বাটিটার ভিতরেই আমি এটাকে হাফ ফুটটা ঢেলে নিচ্ছি। চেষ্টা করবেন পুডিংয়ের পাত্র থেকে অন্য একটা পাত্রে নেওয়ার জন্য। যে পাত্রে পুডিংটা সেট করেছেন তার থেকে অন্য একটু বড় সাইজের একটা পাত্রে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম চারে কিনার থেকে খুব সুন্দরভাবে এটা জমে যাবে। আর যদি এই পাত্রেই করতে চান তাহলে একটু সাইড থেকে কেটে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা আরও কালারটা বেশ ভালো দেখা যাবে চারো কিনার থেকে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন কতটা সুন্দরভাবে এটা জমে গেছে আর কতটা সুন্দর লাগছে। এই তো আমি যদি এটাকে একটু বড় পাত্রে তৈরি করতাম তাহলে কিন্তু নিচ থেকে আর উপর থেকে একদম গাঢ় গাঢ় হয়েছে। তারপর মাশাল্লাহ এক পাশে পিঙ্ক আর এক পাশে রেড রেড দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে আর কত সহজে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ইফতারে অথবা গরমের সময় এটা তৈরি করে নিতে পারেন ঝটপট, ফ্রিজে রেখে খেলে এটা অনেকটা ভালো লাগে খেতে। আর ঈদের সময় সকালে বা দুপুরে যে কোনো সন্ধ্যার টাইমও কিন্তু এই পুডিংটা ঝটপট তৈরি করে নিতে পারেন। অতিথি আপ্যায়নে কিন্তু বেস্ট একটা পুডিং রেসিপি অথবা ডেজার্ট হিসাবেও আপনারা এটা রাখতে পারেন। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডেকোরেশন করার পর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট লাগছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তাই দেরি না করে এটা কিন্তু আপনারা ইফতারে ঝটপট তৈরি করে নিতে পারেন অথবা ঈদের আয়োজনও এটা রাখতে পারেন। চলুন দেখে নিই আমি অন্য একটা পুডিং কিভাবে তৈরি করলাম, আর খেতেও কিন্তু দুর্দান্ত। এখন আমি তৈরি করে দেখাবো ভীষণই মজাদার ক্যারামেল পুডিং। পুডিং তো আমরা সবসময় খেয়েছি, একবার হলেও এই ক্যারামেল পুডিংটা তৈরি করে দেখবেন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করার সময় এটাকে কিন্তু হাই হিটে জাল করা যাবে না। এখানে আমি 2টা এলাচ থেতো করে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। দেখতেই পাচ্ছেন চুলার জালটা আমি একদম মিডিয়ামে রেখেছি আর কালারটা আস্তে আস্তে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা হালকা করে বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে, পুড়ে কিন্তু যায়নি।
এখন আমি আগে থেকে জাল করা দুধ এখানে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে 1 কেজি পরিমাণের দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। আপনারা দুধের পরিমাণটা যত ঘন করে জাল করে নেবেন, পুডিংটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি এই দুধটা ঢালার কারণে ক্যারামেলটা একটু জমা বেঁধে গেছে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আমি এটাকে জাল করে নেব। আর এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কনডেন্স মিল্ক। এখন এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি 1.5 চামচের মতো মানে 1.5 কাপের মতো এখানে চিনি ব্যবহার করেছি আর অল্প পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এখন আমি দুধটাকে একটা সাইডে রেখে দিলাম জাল করে। আর এখানে হাফ কেজি দুধের জন্য আমি নিয়েছি 3টা ডিম। আপনাদের ডিমের সাইজটা যদি একটু ছোট কিংবা বড় হয়ে থাকে তাহলে কিন্তু 4টা লাগতে পারে। 3টা দিলে হবে। যদি আপনাদের সন্দেহ মনে হয় তাহলে 4টা দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে এটা জমা হয়ে যাবে। এখন আমি ভালোভাবে এটাকে একটু ফাটিয়ে নিলাম। আর এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি যেই ক্যারামেল দিয়ে আমি দুধটাকে জাল করে রেখেছিলাম। এখন আমি ডিমটাকে ভালোভাবে ফাটি এখন দুধের ভিতরে আমি মিক্স করে নেব। অবশ্যই কিন্তু ডিমটাকে ভালোভাবে ফেটাতে হবে। যদি ভালোভাবে ফেটানো হয় তাহলে কিন্তু দুধ আর ডিমটা একসাথে মিক্স হয়ে যাবে। এটা কিন্তু জমা বাঁধতে একদম কোনো কষ্ট হবে না বা কোনো সমস্যা হবে না। অনেকেই বলে থাকে অনেকক্ষণ জাল করার পরও পুডিংটা জমে না। আপনাদের দুধের পরিমাণ আর ডিমের পরিমাণটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু একদম জমা বাঁধবে না। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিলাম। তারপর আমি একটি চাকনির সাহায্যে এভাবে করে ছেঁকে নিচ্ছি। যেহেতু এখানে 2টা এলাচ ব্যবহার করেছিলাম, আর এভাবে যদি ছেঁকে নেন তাহলে পুডিংটা একদম স্মুথ হবে। দেখতেই পারছেন ডিমের কিছু অংশ রয়ে গেছে, আবার এলাচ দারচিনিটাও আমি উঠিয়ে নিলাম। এখন এটাকে বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করে নেব 20 মিনিটের মতো। 20 মিনিটের মধ্যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু পরিমাণ পানি বেশি। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা কাপড়, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, তার উপরে আমি বাটিটাকে বসিয়ে দেব। এই কাপড়টা দেওয়ার কারণে কিন্তু পানিটা একদম ফুটে উঠবে না, খুব সুন্দরভাবে ভাপটা এটার গায়ে লাগবে। অবশ্যই এরকম একটা কাপড় দেওয়ার চেষ্টা করবেন মোটা সাইজের। এখন আমি জাল করে নেব 20 মিনিটের মতো। এটাকে এই ফুটোটা একটা ঢাকনাটাকে আটকিয়ে দেব। আর পুডিংটা এত সুন্দর হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এটা কিন্তু গরমে অথবা এই যে ইফতারির টাইমে খেতে দুর্দান্ত লাগবে। যদি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা সন্ধ্যার টাইমে খেতে অনেকটা ভালো লাগবে সারাদিন রোজা রাখার পরে। অথবা গরমের সময় সারাদিন অফিসে কাজ করে এসে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং পায় সবাই কিন্তু এমনিতেই খুশি হয়ে যাবে। আর দেখুন পুডিংটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই পুডিং রেসিপি 2টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকতে পারেন। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি চেরি ফল দিয়ে। আর আপনারা চাইলে ডেকোরেশন ছাড়াই কিন্তু এটা খেতে পারেন। আর পুডিংটা কতটা স্মুথ হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে এটা একটু কেটে দেখাচ্ছি এটা ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।